7-8 ইঞ্চি তো হবেই। কিন্তু এখানে অর্ডার করেছি হচ্ছে চিকেন নতুন একটা দিন এবং নতুন একটা সন্ধ্যা এবং নতুন একটা জায়গায়। আমি ভিক্টর, তোমরা দেখছো আমার চ্যানেল খাদ্য ভ্রমণ বাঙালি। আজকে আমরা বকুলতলার এখানে, ঠিক আছে। আমি প্রপার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কিন্তু হচ্ছে বৈঠকখানা, ঠিক আছে। আমি জায়গাটা দেখাচ্ছি একটুখানি ঘুরিয়ে। তো প্রথমে এ পাশে এসো। এখানে কিন্তু আগেকার দিনে মানে বাঙালিয়ানার যে একটা ছোঁয়া, যেরকম সেই বেতের যেরকম চেয়ার আছে সেরকম কিন্তু এখানে বেশ সুন্দর করে এখানে কিন্তু চেয়ার পাতা আছে। এবং যারা দুজন আসবে তাদের জন্যও কিন্তু এখানে একটা বেশ ভালো একটা চেয়ারের ব্যবস্থা আছে। এবং এই জায়গাতেও কিন্তু যদি কোনো গ্রুপ আসে তারাও কিন্তু এখানে বসে আরামসে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হোক কি রাত্রিবেলা ডিনার হোক, তারা কিন্তু অতি অবশ্যই এখানে করতে পারে। এবং এই জায়গাটায় কিন্তু আছে ছবি তোলার একটা দারুণ জায়গা, যেখানে কিন্তু প্রথমে আমি বসেছিলাম। এবং এখানে কিন্তু একসাথে প্রায় 30-35 জন তো বসতে পারবেই, কারণ অনেকগুলো কিন্তু এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। আমরা এখানে কি কি খাবো, কিরকম কি দাম, সব কিছুই কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু খাদ্য ভ্রমণ বাঙালি চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো। প্রথমেই বৈঠকখানাতে আসার পর আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি, যেহেতু একদম সন্ধেবেলা। তো আমরা কিন্তু এখানে অর্ডার করেছি হচ্ছে চিকেন টিক্কা মশালা, যার দাম কিন্তু হচ্ছে 150 রুপিস। এবং এরকম সাইজের থাকবে কিন্তু হচ্ছে ঠিক 6 পিস। তো চলো। এবং এখানে কিন্তু স্যালাড আছে এবং এখানে কিন্তু একটা ধনে পাতা দিয়ে একটা চাটনি আছে। তো চলো দেখা যাক কেমন খেতে। চিকেনটা কিন্তু একদম ফ্রেশ, বেশ বড় পিস। মানে এখানে কিন্তু যতদূর সম্ভব 6 পিস দিয়েছে এবং বোনলেস, মানে উইথ বোন কিন্তু নয়। এবং মশলাটা মানে একদম চিকেনের ভেতর কিন্তু বেশ ঢুকেছে। তো সন্ধেবেলা কাবাব খাবার পর আমরা কিন্তু নিয়েছি এখানে একটা বেশ বড় সাইজের ফিশ কবিরাজি, যার দাম কিন্তু হচ্ছে 150 টাকা। এবং প্রায় এটা 7-8 ইঞ্চি তো হবেই। একদম পুরো ডিমের ভুজিয়া দিয়ে একদম কিন্তু এটা ওপরটা আর কি কোটিংটা। তো এবার চলো একটু ভেঙে দেখানো যাক। এই দেখো, ও ও ও ও ও ভাঙলো তো না, ভুজিয়াটা খুলে গেল। যাই হোক, তো এই কিন্তু হচ্ছে ভেতরের মেটেরিয়ালসটা। এবার খেয়ে দেখা যাক। এর ভেতরের যে স্টাফিংটা আছে ওটা কিন্তু বেশ মোটা আছে। এবং খেতে কিন্তু দাম অনুযায়ী ঠিকঠাক, এবং খেতেও কিন্তু বেশ ভালো। এবং তার সঙ্গে আমরা যেটা নিয়েছি সেটা কিন্তু হচ্ছে, এত গরম পড়েছে হাওড়া কলকাতা চারিদিকে, যে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য যদি একটুখানি কোনো মকটেল না নিই তাহলে কিন্তু হচ্ছে না। তো এটা কিন্তু হচ্ছে ব্লু লেগন। এর কিন্তু হাজারো অপশান আছে, মানে ভার্জিন মোহিত থেকে স্টার্ট করে নানা রকমের। তো এটা নিয়েছি, এর দাম কিন্তু হচ্ছে 99, অনলি 99। বেশ ভালো খেতে। চারিদিকে ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু বেশি হয় তা কিন্তু হচ্ছে বিরিয়ানি। কিন্তু এখানে বৈঠকখানায় এসে আমরা কিন্তু নিয়েছি হচ্ছে ওদের বৈঠকখানা স্পেশাল ভেজ রাইস, যার দাম হচ্ছে কিন্তু 180 রুপিস। এবং কোয়ান্টিটি কিন্তু বেশ। আচ্ছা, সঙ্গে কিন্তু আছে এখানে হচ্ছে হট গার্লিক চিকেন। এর দাম কিন্তু হচ্ছে 180 রুপিস। এবং এরকম সাইজের কিন্তু 6 পিস চিকেন থাকবে। আর গ্রেভি। তো চলো এবার খেয়ে দেখা যাক। এক পিস চিকেন নিলাম এবং এখানে একটু গ্রেভি কিন্তু ছড়িয়ে নিলাম, দেখতেও কিন্তু বেশ লাগবে। তো এবার খেয়ে দেখা যায়। এখানে কিন্তু যেহেতু এটা ভেজ রাইস, তো ভেজের পরিমাণ মানে এখানে কিন্তু কর্ন, আই থিঙ্ক এটা মাশরুম এবং নানা রকমের বেল পেপার দিয়ে কিন্তু এটা বেশ খুব সুন্দরভাবে সাজানো, ভালো খেতে। শেজওয়ানটা যেরকম আর কি একটু ঝাল হয় এবং এই রাইসটার সাথে বেশ ভালো লাগছে।
এবার চিকেনটাকে দেখাবো কতটা সফট। চিকেনটা কিন্তু বেশ সফট, মানে এখানে কিন্তু ম্যারিনেশনটা বেশ ভালো রকম ভাবেই আই থিঙ্ক করা আছে। তো চলো একটু চিকেন দিয়ে এবার খেয়ে দেখা যাক। আমি এতগুলো খাবার দাবার খাচ্ছি, প্রতিটা খাবারই কিন্তু বেশ ভালো। সেই তুলনায় এই যে চিকেনটা, চিকেনটা কিন্তু অসাধারণ খেতে, মানে যেরকম সফট সেরকম নরম, এবং ওভারঅল কিন্তু বেশ ভালো। আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে বৈঠকখানার মেনু কার্ড। এখানে কিন্তু কাবাব থেকে স্টার্ট করে স্টার্টার আইটেম, দেন স্যুপ, মেন কোর্স আছে, মাটন, চিকেন, মোমো, নানা রকমের জিনিসপত্র কিন্তু এখানে আপনারা একদম দুপুরবেলা থেকে রাত্রিবেলা প্রায় 11:30-12টা অবধি কিন্তু পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু ডেজার্ট আইটেমও আছে। তো এমনি আমার ওভারঅল তো বেশ ভালোই লাগলো। তো তোমাদেরকে দেখালাম, আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেল খাদ্যপ্রবণ বাঙালি চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করো, এবং পাশে থাকা বেল আইকনটি হিট করো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার সন্ধানে।